গুলোর কি উত্তর আছে? আজও মানুষের কাছে একটা বড় প্রশ্ন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, বিশেষত ভোটের আগে। এই সময় তো অবশ্যই যাওয়াটা দরকার ছিল। হয়তোবা অনেকে মনে করছেন যে কেন গ্রেপ্তার হলো না ও মোমো সংস্থার মালিক। এবং তৃতীয়ত বলা হচ্ছে তাদের কোনো লাইসেন্স ছিল না, কোনো কাগজপত্র ছিল না, পুরো বেআইনিভাবে এখানে তারা কারখানা করছিল, যদিও তাদের হেড অফিস হচ্ছে কলকাতায় মোমো সংস্থার। আমি প্রথমেই আমাদের যারা সহনাগরিক চলে গেলেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কখনো কখনো ছবি কথা বলে। মাননীয় বিরোধী দলনেতা, যাকে বিজেপি সব থেকে বড় চোর বলেছিল, সব থেকে বড় গুন্ডা বলেছিল, সে আজকে বিরোধী দলনেতা। সে যখন ছবি কথা বলছে তার 2020 আগে মোদিজির বিরুদ্ধে বলা কথাগুলো একটু শুনিয়ে দিন। মোদিজির বিরুদ্ধে তিনি কি কি কথা বলেছেন, মোদিজির বিরুদ্ধে তিনি কি কি ছবি দেখিয়েছিলেন, সেটা নিয়ে বিতর্ক বাড়াতে চাইছি না। আমি শুধু পিএম মোদির একটা কথা বলছি, ছবি কথা বলে। তো পিএম মোদি 2018 সাল জানুয়ারি 23 একটা টুইট করছেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন্টারাক্টেড উইথ দ্য লিডিং ইন্ডিয়ান সিইও, এটা এস আছে, অ্যাট দাভোস। ইন্ডিয়াস এন্টারপ্রেনিউরিয়াল জিল ইজ বিং অ্যাডমায়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। 2018 জানুয়ারি 23 ছবি কথা বলে। সেই ছবিতে দর্শক বন্ধুগণ নিশ্চয়ই দেখতে পাবেন যে কে কে রয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে। দেখে নরেন্দ্র মোদির সঙ্গে এখানে নীরব মোদিকে পরিষ্কার দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদি দেখুন একদম আপনাদের এই দিকটায় রয়েছে, নরেন্দ্র মোদি দেখতে পাচ্ছেন। আর এই দেখুন তো এটা নীরব মোদি কিনা। যে কেউ এই ছবিটা দিয়ে সার্চ করে নিন যে নরেন্দ্র মোদি নীরব মোদির সঙ্গে 2018 সালে 23 সালে দাভোসে কি করছিল। একই ছবি, একই গ্রুপে ছবি, নরেন্দ্র মোদি দাভোসে নীরব মোদির সঙ্গে কি করছিল। তার কিছুদিন পরে বা কিছুদিন আগে তিনি ভারত থেকে পালিয়ে গিয়েছেন। তাহলে ছবি যদি কথা বলে যে কারুর সঙ্গে কোনো বিদেশি সভায় কোনো ব্যবসায়ী গিয়েছেন বলে তাকে আড়াল করা হচ্ছে, এটা যদি তত্ত্ব হয় যেটা এখানে অমিত শাহজি দিয়ে গেলেন, তাহলে অমিত শাহজিকে বলবো থ্যাংক ইউ এ কথা স্বীকার করে নেওয়ার জন্য যে আপনি মমতাদিকে দোষী বানালেন, কিন্তু একই সঙ্গে নরেন্দ্র মোদীকেও দোষী বললেন, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। থ্যাংক ইউ অমিত শাহজি, যে আপনি দীর্ঘদিন ধরে আমাদের যে দাবি ছিল নীরব মোদীকে বিদেশের থেকে পালিয়ে যেতে আপনার দল, আপনার প্রধানমন্ত্রী সাহায্য করেছিল, অরুণ জেটলি সাহায্য করেছিলেন, এটা আপনি প্রমাণ করে দিলেন আজকে মমতাদিকে দোষী করে। আর যদি মমতাদি দোষী না হয়, নরেন্দ্র মোদী নিশ্চয়ই দোষী নন। নরেন্দ্র মোদী যদি দোষী না হন, তাহলে মমতাদিও দোষী নন। এরপরে কোন দিকে যেতে পারবে? প্রদীপ্ত, একটা মজার কথা, এরপর তো রাজ্যে বিজেপি এবং তৃণমূল বিরোধী লোকেরা যেভাবে আপনাদের দিকে আঙুল তোলে যে বিজেপি তৃণমূল একই বৃন্তে দুটি ফুল, তো আরো বেশি করে বলবে। আপনি যেভাবে বলছেন মোদী দোষী না হলে মমতা নয়, মমতা না হলে মোদী নয়, এটার কারণটা কি বলছি? ওই ছবির ক্ল্যারিফাই করছেন, মোদীর ছবি দেখে লোকে তো আরো বেশি বলা শুরু করবে যে ক্ল্যারিফাই কিছু করছি না, গাঁটছড়া বাঁধা। বাকি যারা বোঝার তারা বুঝবে। আচ্ছা, যেমন যারা বোঝার তারা বুঝবে যে অভিষেক দিল্লি চলে গেল আর অমিত শাহ এদিকে এলো, এটা যাওয়া আসার যে ব্যাপারটা। বাজেট আগামী সোমবার থেকে শুরু হচ্ছে, বাজেট অধিবেশন, পার্লামেন্ট চলছে, অভিষেকের যাওয়াটা নিশ্চিত ছিল। ওটা দেশের সাংসদ হিসেবে তার দায়বদ্ধতা, আর এখানে রাজনৈতিক দায়বদ্ধতার জন্য দুজন এসছে। যাতায়াতের ব্যাপার, এবার আর হেলিকপ্টার কাজ করছে না। হেলিকপ্টারের বিভিন্ন জায়গায় খারাপ হচ্ছে, তাহিরপুরে খারাপ হচ্ছে, হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যাচ্ছে। আমি যেটা বলি আমাকে বলতে দিয়েছো তো, তাহিরপুরের সবার পর থেকে হেলিকপ্টার এমন খারাপ হয়েছে, এখন আর ওই যারা সিঁড়ি দিয়ে নামার কথা বলতো, যাদেরকে বিজেপি চোর বলেছে, যাদেরকে বিজেপি চাকরি চোর বলেছে, যাদেরকে বিজেপি সারদার সব থেকে বেনিফিশিয়ারি, নারদার বেনিফিশিয়ারি বলেছে, সেই শুভেন্দু অধিকারীকে নিজের দলে নিয়ে যারা দুর্নীতির হয়ে কথা বলে, নারায়ণ রানে যিনি চলে গেছেন বিমান দুর্ঘটনায়, আর একজন, তার কথা। আর কার কথা বলবেন যে যারা দুর্নীতিবাজদের নিজেদের কোলে বসিয়ে সব থেকে বড় নেতা বানাচ্ছে, সেই বিজেপির কথা আমাকে এইভাবে বলতে হবে? সেটা বলছি না, আমি বলছি যে এখানে দোষ কি পাওয়া গেল খুঁজে, কারণ 27 জন মানুষের তো মৃত্যু হয়েছে। দোষ পাওয়া গেছে, তদন্ত হচ্ছে। দোষী হয় তাহলে মোমো সংস্থার প্রধানকে গত দুদিন আগে তোমরা খবরে দেখিয়েছো, তোমাদের খবরে দেখিয়েছো, এখনো সবাই দর্শক বন্ধুগণ সিএন এর খবর সার্চ করলেও দেখতে পাবেন, এবং প্রত্যেকটা খবরে দেখিয়েছেন পুলিশ যেটা জানতে পেরেছে যে ওই ডেকোরেটর সংস্থার জায়গা থেকেই এই আগুন লেগেছে, তার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সেও একজন মালিক,
এবং তারও বিশেষ বড় ব্যবসা আছে, আচ্ছা তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা। আসলে ছবির রাজনীতি করার চেষ্টা করছে, আমি সেটাই তোমাকে বোঝালাম যে ওরা ছবির রাজনীতি করছে। এক মালিককে গ্রেপ্তার করা হয়েছে, আর যে কোম্পানির কথা বলা হচ্ছে সেখানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুজন ম্যানেজার। আচ্ছা আচ্ছা, বেশ। দুজন ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, এবার সেখান থেকে দেখা যাচ্ছে যে দোষ খোঁজার জন্য যদি ছবি কার্যকরী হয় তাহলে তো নরেন্দ্র মোদীও দোষী, আমি তো তাহলে ভুল নই। বেশ, না এই জন্যই ছবি দেখিয়ে বলা বলি আমরা অনেকদিন আগে বন্ধ করে দিয়েছি, কারণ এখনই প্রশ্ন উঠবে তাহলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করছিলেন তখন কানের কাছে এসে রাজনাথ সিং কি বলছিলেন। এখন ব্যাপার হচ্ছে এই ছবিটাও তো বাইরে বহুলভাবে চর্চিত এবং প্রচারিত, ওই কারণের জন্য ছবি নিয়ে আমি খুব একটা আলোচনা করি না। শুভেন্দু অধিকারী দেখিয়েছেন, আমার মনে হয়েছে যে 27 জন মানুষের মৃত্যুর পেছনে যে দায়ী এবং যে দোষী তাকে যদি গ্রেপ্তারের কথা আমরা না বলি, আমরা এটা মানে এই পাপস্খলন আমাদের হবে না, সেই কারণের জন্য এই বিষয়টা তুললাম।